হাদিসটা আমি আপনাদেরকে শোনাবো কি লাভ হয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم الحمد لله تملأ الميزان أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি তার এই জবান দিয়া বেশি না শুধুমাত্র একটা বার বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি তার এই জবান দিয়া গীবত শিকায়তের পরিবর্তে, অনর্থক কথার পরিবর্তে কোন বান্দা যদি তার এই জবান দিয়া একবার বলতে পারে আলহামদুলিল্লাহ, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর কোন বান্দা যখন তার এই জবান দিয়া একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শূন্য মিজানের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জীবনে একবার আলহামদুলিল্লাহ বলি নাই, একবার বলছি জীবনে? বলে না না না, আমরা তো একবার আলহামদুলিল্লাহ বলি নাই, জীবনে তো অসংখ্য অগণিতবার আলহামদুলিল্লাহ বলেছি। এমনকি আজকের এই মাহফিলে আসার পরেও আপনার বয়ানের শুরুতেও 3 বার আলহামদুলিল্লাহ বলেছি। ও হুজুর, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি মিজানের পাল্লাটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার যখন আলহামদুলিল্লাহ বললাম, তৃতীয়বার যখন আলহামদুলিল্লাহ বললাম, তার অধিক আলহামদুলিল্লাহ যখন বলবো, ওই নেকিগুলো কোথায় রাখা হবে আমাদের জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে কারণ মিজানের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, ওই ব্যক্তি হবে সফলকাম, ওই ব্যক্তি হবে জান্নাতি। আর কার মিজান